আমার আজকের দিনটা শুরু হয়েছিল বেশ ভালোভাবে। কিন্তু এমন একটা যুদ্ধ অপেক্ষা করছিল আমার জন্য সেটা কে জানতো? আসলে রোজ তো আর একই রকম কাটে না। যাই হোক বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ব্লগিং চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। এবারে ফিরে আসছি ব্লগে। প্রতিদিনের মতোই আজও বের হয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনবার জন্য। কিন্তু রাস্তায় জ্যাম। তো যাই হোক, যেন তেন প্রকারে স্কুলে পৌঁছে মেয়েকে নিয়ে যখন আবার ফিরলাম টোটো করে, তখনও আবার জ্যাম। দুবার জ্যামের মুখে পড়েছি। এ যেন এক ধৈর্যের পরীক্ষা। টোটো কোনোভাবেই এগোচ্ছিল না। বলতে পারেন যে জায়গা পাচ্ছিল না। আর দেখে তো বুঝতেই পারছেন কিভাবে করে গাড়ির লাইন দিয়ে আছে। টোটোর লাইন পর পর করে সাজানো একেবারে। আসলে এই রাস্তাটা দিয়ে গাড়ি যেমন ভাবে যায় তেমন ভাবেই আবার আসে। বিশেষত ভাবে স্কুল টাইমটাতে ভীষণ অসুবিধা হয়। আর আমার মেয়েদের স্কুলের ছুটির টাইমটা ছিল 10টা 15। তো এই সময় অফিসেরও একটা জ্যাম ছিল, স্কুলেরও একটা জ্যাম ছিল। সব মিলিয়ে মিশে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে পৌঁছলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা যদিও আবহাওয়া দপ্তর বলেই দিয়েছিল যে বৃষ্টি হবে। তো অনেকক্ষণ ক্যামেরার পিছন থেকে আপনাদের সাথে কথা বলছি। এইবারে চলুন একটুখানি সামনে এসে কথা বলি। বৃষ্টি আসছে। এই যে এরকম বলেছিল অবশ্যই খবরে যে বৃষ্টি হবে। আমিও আজ দেখছিলাম মোবাইলে আপডেট দিচ্ছে, ওয়েদার আপডেট, বৃষ্টি হবে। সবই তো ভালো বৃষ্টি, এখানে তো বৃষ্টি হলে আর দেখতে হয় না। সাংঘাতিক অন্ধকার, মানে বাইরেটা কিন্তু এতটাই অন্ধকার যেন মনে হচ্ছে সন্ধে হয়েছে। এরম ভাবে কেন ওকে নিয়ে আছিস? আরে আমি এই ঘরটা গুছাবো, আমার যে কিচ্ছু হয়নি, তুই যা। ভাই লেটস গো। আস্তে 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 আস্তে, মনটাই কি হলো? আস্তে আস্তে। আরে ভাইয়ের সাথে আমি এটা অনেকবার করেছি আমি। যা। বাইরেটা অন্ধকার মেঘলা। জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত দুশ্চিন্তা এই মুহূর্তে এসে একেবারে থেমে যায়। এই কয়েকটা মুহূর্ত যেন পরম শান্তি অনুভব হয়। যেন মনে হয় যে ঈশ্বর নিজেই আমাদের সমস্ত দুশ্চিন্তা একেবারে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন, অথবা নিজের কাছে টেনে নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি বলুন বা বিভিন্ন রকমের দুশ্চিন্তাই বলুন, ঈশ্বরের সামনে এলে কিন্তু এক নিমেষে ছুমন্তর হয়ে যায়। আজকের দিনটা আমার কাছে ঠিক সেরকমই দিন। আজকে চিলি চিকেন বানাবো। আমার মামা শ্বশুর আসবেন, সেই জন্যই বানাবো। তো একটু ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আছে একটু মিউনিস, একটু পাস্তা পিৎজা সস। এই দুটো নতুন জিনিস আমি চিলি চিকেনে অ্যাড করব। আর এমনিতে তো আপনারা জানেনই, চিলি চিকেন করতে মেনলি প্রয়োজন হয় সয়া সস, চিলি সস, টমেটো সস। ওগুলো তো থাকছেই। তার সাথে আমি পাস্তা পিৎজা সস আর মিউনিস এই দুটো অ্যাড করব। আর ক্যাপসিকাম রসুন তো লাগবেই, পেঁয়াজ তো লাগবে। চিলি চিকেনটা আমি করব লেস অয়েলে, তাই জন্য কড়াইতে সাদা তেল দিয়েই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একবারে আমি ভেজে নেব। চিকেনটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস, মেয়োনিজ এবং পাস্তা পিৎজা সস, এই 5 রকম সস একেবারে আমি একটা কাঁচের বাটিতে এত ফেটিয়ে রেখে দেবো। এরপরে ক্যাপসিকাম, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, রসুন, একটু আদা রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু আমি চিলি চিকেনটা খুবই কম তেলে করেছি, সেই জন্য আলাদা আলাদা করে চিকেন ভেজে রাখা বা ক্যাপসিকাম ভেজে রাখা বা পেঁয়াজ ভেজে রাখা এগুলোর কোনোটাই আমার দরকার পড়েনি। আমি সবটাই একই সাথেই করেছি। এরপরে সসগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, এবং শুকনো শুকনো বা একটু হালকা হালকা ঝোল আমি নামিয়ে নেব। আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনটাই নামাবেন। আমরা একটু হালকা মাখা মাখা পছন্দ করি বলে আমি এরকম ভাবে
যাই হোক নামিয়েছি। বন্ধুরা, আমি খুবই কম তেলে চিলি চিকেন করলাম। আসলে মাংস একটা একটা করে ভাজতে গেলে প্রচুর তেলের খরচ পড়ে বা প্রচুর তেলের প্রয়োজন হয়। আর অতটা তেল সত্যি কথা বলতে আমরা কেউ খাই না। তো সেইজন্য এইভাবে করে কম তেলেও আপনারা ব্যবহার করতে পারেন। প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ, রাস্তার জ্যাম, হঠাৎ বৃষ্টি, ক্লান্তি, এই সবই জীবনের অংশ বন্ধুরা। কিন্তু দিনের শেষে যখন আমার ছেলেমেয়ের মুখ দুটোকে দেখি, তখন মনটা একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। পুজোর পর যখন শান্তিতে আমার চোখটা বন্ধ করি, তখন মনে হয় এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই তো আমাদের জীবন, এবং এই মুহূর্তগুলো যত আমাদের জীবনের সঙ্গে জুড়তে থাকবে, ততই আমাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে।